ছেলেরা মেয়েরা অথবা ভাইরা বোনেরা সবাই সাবধান। কোনোভাবেই পড়াশোনারত অবস্থায় ছেলে মেয়ে বা আমার ভাই বোনেরা কোনো অবৈধ সম্পর্কে জড়াবেন না। আমরা সবসময় পরকীয়া নিয়ে অনেক কথা বলি। বিয়ের পরে মা বাবা যদি পরকীয়ায় জড়িয়ে পড়ে কোনোভাবে, তাহলে সেখান থেকে মা বাবা কখনোই বের হতে পারে না। বর্তমান সময়ে আর পারার কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র ডিজিটাল যুগ হওয়ার কারণে কোনোভাবে এখান থেকে বের হতে পারবে না মা বাবা যদি একবার পরকীয়ায় জড়িয়ে পড়ে। কারণ প্রত্যেকের হাতে এখন স্মার্টফোন এবং সেই সম্পর্ক ছড়িয়ে পড়ছে ঝড়ের বেগে, তার থেকেও দ্রুত গতিতে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এই নিউজগুলো। এবং সেটা একটা সম্পর্কের জন্য ক্ষতি, একটা সন্তানের জন্য ক্ষতি, একটা পরিবারের জন্য ক্ষতি। এই ক্ষতিটা আমরা জেনে বুঝে কেন করব? আমাদের আবেগকে তাই নিয়ন্ত্রণ করতে হবে বিয়ের আগে এবং বিয়ের পরে। একবার যদি আপনাদের অবৈধ সম্পর্কগুলো একবার ছড়িয়ে পড়ে এই সমাজের মধ্যে, তাহলে কিন্তু সেটাতে আপনারই ক্ষতি। আপনি লুকিয়ে লুকিয়ে সম্পর্কে জড়িয়ে আছেন, অবৈধ সম্পর্কে, কিন্তু এমনভাবে আপনি ফেঁসে যাচ্ছেন যে সেখান থেকে আপনি বেরোতে পারবেন না এবং ভবিষ্যতে সেটা সমাজেও ছড়িয়ে দেওয়া হবে এবং কোনো না কোনোভাবে আপনার অগোচরে সেটা ছড়িয়ে পড়বে, যেটা আপনি বুঝতেই পারবেন না। তাই ক্ষতিটা কার? ক্ষতিটা আপনারই যদি আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। একটা সময় হয়তো বা আপনি লুকিয়েই সব কিছু করতে পারতেন, বহুদিন থেকে আপনার এটা হয়তো বা অভ্যাস, অবৈধ সম্পর্ক করা, এর সাথে তার সাথে ওর সাথে। কিন্তু বর্তমান ডিজিটাল যুগ, এ যুগে আপনার নিউজটা ছড়াতে খুব বেশি সময় লাগবে না। তাই গোপনে আপনি এই কাজটা চালিয়ে যেতে এখন থেকে আর পারবেন না। তাই এখন থেকে সাবধান হয়ে যান। ঘরে স্ত্রী সন্তান থাকার পরেও, বিয়ের পরেও যারা এখনও অবৈধ সম্পর্কে আছেন তারা তো সাবধান হবেনই, এবং যারা ছাত্র অর্থাৎ যেসব ছেলেমেয়েরা এখনও পড়াশোনার মধ্যে আছেন কিন্তু অবৈধ সম্পর্কে আছেন, কোনোভাবেই পড়াশোনা চলাকালীন অবস্থায় ছেলেমেয়েরা বা আমার ভাই ও বোনেরা কোনো অবৈধ সম্পর্কে জড়াবেন না। কোনো অপ্রীতিকর বা আপত্তিকর ছবি তুলবেন না দুজনে, নিজের প্রোফাইলেও রাখবেন না সেভ করে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ভাইরা বোনেরা সাবধান। এভাবে সম্পর্কে জড়ালে ভবিষ্যতে বিয়ে হবে এমন স্বপ্নে বিভোর হয়ে অশ্লীলতা ছড়ালে নিজেদের ক্ষতি হবে। অবৈধ সম্পর্কে জড়ালে কার কি ক্ষতি হবে? ক্ষতি আপনারই হবে, ক্ষতি আর কারো হবে না। নিজে নিজের ক্ষতি করছেন এভাবে অবৈধ সম্পর্কে থেকে। বর্তমানে কিছুই ঢেকে রাখা কিন্তু সম্ভব না বা লুকিয়ে রাখা সম্ভব না। যা করবেন তা দ্রুত ছড়িয়ে পড়বে সমাজে এবং সমাজের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে বাতাসের গতির বেগের থেকেও দ্রুত বেগে। তাই জেনে বুঝে নিজের ক্ষতি নিজে করবেন না, তাহলে লজ্জায় মুখ কিন্তু দেখাতে পারবেন না। ভবিষ্যতে অপরাধবোধ সারা জীবন তাড়া করে ফিরবে আপনাকে। ভবিষ্যতে এই অপরাধের কারণে কোনো কিছুই বুক ফুলিয়ে স্বাভাবিকভাবে গর্বের সাথে বলতেও পারবেন না, কথা পর্যন্ত বলতে পারবেন না কারো সাথে। এই অবৈধ সম্পর্কে জড়িয়েছেন বিধায় এই অবৈধ সম্পর্কে জড়ালে এই অবৈধ সম্পর্ক থেকে কখনো বের হতেও পারবেন না। যদি সম্পর্ক করতেই হয়, আবেগ নিয়ন্ত্রণ করতে নাই পারেন, তবে একটি ভালো সম্পর্ক বৈবাহিক সম্পর্ক। পারলে দুজনেই বিয়ে করে ফেলুন, বিয়ে করে নিন এবং সুন্দর একটা সম্পর্কে থাকুন। দুই পরিবারের মা বাবাকে জানিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা সুন্দর সম্পর্কে আসলেই সব থেকে বেশি নিজেদের জন্যই ভালো হয়। দুজন দুজনের ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারেন, পছন্দ হতেই পারে, সেটা মা বাবাকে জানান এবং একটা সুন্দর সম্পর্কে আসুন। ভালো লাগলে দুজন দুজনের পছন্দ হলে বিয়ে করে নেওয়াই যায়। সহজ সমাধানে জীবন এগিয়ে নিয়ে যাওয়াই ভালো। চরিত্রে কিন্তু দাগ লাগে না। প্রত্যেকটা ছেলে মেয়েদের বাবা মায়েরও কিন্তু একটা দায়িত্ব আছে, কিন্তু তারা আপনাদেরকে বিশ্বাস করেই আপনাদেরকে পড়াশোনার সুযোগটা দিয়েছে। আপনাদেরও বোঝার বয়স হয়েছে, তাই বাবা মায়ের সম্মানের উপরে ওঠার কি বা দরকার? তাদেরও তো বয়স হয়েছে, তাই আপনাদের উচিত আপনাদের চাওয়া পাওয়াটা তাদের সাথে শেয়ার করা। যদি সত্যিই কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন, মা বাবারও কিন্তু দায়িত্ব আছে। মা বাবাদের প্রতি অনুরোধ রইল, ছেলে মেয়েদের খবর রাখুন, তাদের জানার চেষ্টা করুন
এবং তাদের চাওয়া পাওয়ার খবরটা রাখুন, বোঝার চেষ্টা করুন। আবারও বলি, কোনো ভাই ও বোনেরা বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্কে জড়াবেন না। অবৈধ সম্পর্কের অশ্লীলতা যদি সমাজে ছড়িয়ে পড়ে, আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে সত্যিই মুখ দেখানো কিন্তু দায় হয়ে পড়ে, মুখ দেখানো লজ্জার ব্যাপার হয়। আরও যদি দুজনের সম্পর্কের অশ্লীল কোনো ছবি ছড়িয়ে পড়ে, তাহলে তো লজ্জায় মুখ দেখাতেই পারবেন না। তখন কিন্তু সত্যিই মুখ দেখানো যায় না। এমন বাস্তব ঘটনা কিন্তু অনেক ঘটছে, আমরা শুনছি, দেখছি। তাই আপনাদেরকে ভালোবেসেই এভাবে সতর্ক করে আপনাদেরকে সাবধান হতেই অনুরোধটা করছি। যদি কোনো অবৈধ সম্পর্কে থাকেন এবং সেটা যদি সমাজে ছড়িয়ে পড়ে, তাহলে আপনারই বেশি ক্ষতি হবে। আপনার তো ক্ষতি হবেই, তাছাড়াও আপনার পরিবারের ক্ষতি হবে। লজ্জায় মুখ দেখাতে পারবেন না, সত্যি বলছি, খুবই লজ্জার ব্যাপার হবে এটা। এবং সারা জীবন আপনাদের এই অপরাধবোধটা বয়ে নিয়ে বেড়াতে হবে। এমনকি আপনাদের পরবর্তী প্রজন্ম সেটা কিন্তু জেনে যাবে। তাই কখনোই অবৈধ সম্পর্কে জড়াবেন না।